কি হচ্ছে নাকি ঋদ্ধিমান বাবু? আঁচলটা ছাড়ুন, আমার ভীষণ বিরক্ত লাগছে, ভালো লাগছে না আমার, ছাড়ুন। যদি না ছাড়ি কি করবেন? কি করব সেটা দেখতেই পাবেন। কথায় কথায় খালি হুমকি। আপনি ভাবেনটা কি এত বাজে বাজে কথা বলার পর আমি আপনার কথা শুনবো? না, সেই এক্সপেকটেশন আমার নেই। এমনিও পৃথিবীতে আপনার মতো এরকম অবাধ্য মেয়ে আমি তো একটাও দেখিনি, আর আমার ধারণা হয়ও না। আর কোনোদিন আমার একটা কথা আপনি মাথা না ঝাঁকিয়ে ঝগড়া না করে শুনেছেন কখনো? তাহলে আজ কি করে শুনবেন? জানেন যখন শুনবো না তখন তাহলে বলেন কেন? আঁচলটা ছাড়ুন। আর আপনার না মুখে একরকম কথা আর কাজ একরকম। বাইরে সবার সামনে বাজে কথা বলবেন আর ঘরে এসে ভালোবাসা একবারে ঝরে পড়বেন। সরি মিন টু সে আই হ্যাভ ডাবল স্ট্যান্ডার্ডস। আই এম আ হিপোক্রিট। শুনুন, কথায় কথা না এত ইংরেজি ঝাড়তে হবে না। আপনার মতন ইংরেজি না জানলেও দু একটা কথা আমিও জানি। আরে কি বুঝছেন আপনি? কি বলেছি আমি? আর আমাকে কি বলছেন আপনি? যেটা সত্যি সেটাই বলতে চাইছি। শুনুন, আপনি যতই কথা ঘোরানোর চেষ্টা করুন, আসল কথাটা হচ্ছে অন্য। এই যে আপনি বলেন না যে আমি নাকি আপনাকে চোখে হারাই, আপনার কথা সারাক্ষণ ভাবতে থাকি, বিষয়টা সেটা নয়। বিষয়টা আসলে উল্টো। আপনি আমাকে চোখে হারান সারাক্ষণ, ওই জন্য আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করেন। আপনি কি করেছেন আমি কিন্তু সেটা ভুলিনি। আপনি কি আঁচলটা ছাড়বেন নাকি আমি বাড়ির সবাইকে ডেকে এক্ষুনি বলবো? শুন, কি হয়েছেন আপনি? ঋদ্ধমান সিংহরায়ের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। অফিসে যাওয়ার আগে আপনার শাড়ি ধরে টানবে, আপনাকে ফলো করবে। এক্ষুনি কি বললেন? আপনার নাকি খেয়ে অনেক কাজ আছে। খুব তো থ্রেট দিচ্ছিলেন যে বাড়ির সবাইকে বলবেন আমি আপনার আঁচল ধরে টানছি। কালকের বিষয়টাও বলুন। ওই যে আপনার গালে কিস করেছি, একদম প্রথম থেকে শেষ অবধি ফলাও করে বলবেন, কেমন? বাজে কথা না বলে চুপচাপ অফিস যান তো। আরে ঋদ্ধিমান বাবু, আমার একটা জরুরি ফোনটা দিন। কেন জরুরি? কেন? দিদিকে যে ড্রাইভার বাড়ি নিয়ে এসেছে সে রাত্রে দিদিকে জল খেতে দিয়েছিল, আর তারপরেই দিদি জলটা খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার বিশ্বাস ওই জলে কিছু একটা মেশানো ছিল। আর ড্রাইভার নিশ্চয়ই নিজে নিজে কাজটা করবে না, কেউ নিশ্চয়ই ওকে দিয়ে কাজটা করাবে। কি বলছেন আপনি? এসব কি করবে? সেটা তো ওই ড্রাইভারকে প্রশ্ন করে জানতে পারবো, তাই না? আপনি একটা কথা ভাবুন না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমরা অত বড় একটা কম্পিটিশন জিতলাম, আর ঠিক তার পরের দিনই এরকম একটা ছবি খবরের কাগজে বেরোলো। আমাদের বাড়ির এত অসম্মান হলো। আপনার মনে হয় না পুরো বিষয়টাই এতটাই কি কাকতালীয়? সবটা সাজানো মনে হয় না? আর এতগুলো কথা বললাম, এত করে বোঝালাম, তো কোনো লাভ হলো না। সেই নিজে কোনোদিনও বদলাবেন না। বদলানো যতই বদমেজাজি হন, কর্তব্যে কোনো গাফিলতি নেই। ঠিক ফোন নাম্বারটা লিখে গেছে। ফোন এইভাবে ফোনটা কেটে দিলেন কেন? কয়েকদিন ধরে ফোনও করছেন না। কম্পিটিশনের দিন ঘড়ি ডেকেছিলেন বলেই তো এসেছিলেন, নাহলে তো উনি আসতেন না। কেন করছেন এরকম? কিছু কি হলো ওনার? ছোট মামি দেখো দেখো এই ডিজাইনগুলো দেখো। মা কি সুন্দর। এটা বেশ ভালো না? হ্যাঁ এটা ভালো। একটু অয়নাকে দেখাই ভালো। এই অয়না, এই দেখো দেখো, এই দেখো না এইটা না আমাদের একদম সিংহরায় জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশন। আমি তো বলে দিয়েছি অলরেডি তোমার জন্য সরিয়ে রাখতে। তুমি দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে এটা। ইটস সো নাইস। শোনো, আমার যে ফ্রেন্ড আছে না, তার বুটিক, তার বেস্ট ওয়েডিং কালেকশন বলেছে, একদম বেছে বেছে
সত্যি হাতে একদম সময় নেই। এইটুকু সময়ের মধ্যে যে এত কাজ কি করে হবে? ওহ কাম অন মধুজা, তোটা অভ্যেস হয়ে যাচ্ছে টেনশন করে। আমরা এতগুলো মানুষ আছি, সবাই হাতে হাত লাগিয়ে সব করে ফেলবে। হ্যাঁ, টেনশন করিস না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা তো ওনারই ছিল, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কি সবটা শেষ হয়ে যাওয়া? মানে আমাদের বন্ধুত্বটাও কি শেষ করে দিতে চাইছেন উনি? কুনাল বাবা, হ্যাঁ কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ অয়না তোর জন্য কি সুন্দর সুন্দর শেরওয়ানি চুজ করেছে, তুই একটা দেখ কিছু। মা বলছি শোনো না, এই শেরওয়ানিগুলো তো অনেক এক্সপেন্সিভ দেখাচ্ছে, কি দরকার বলো? আর তুমি তো জানো আমি এরকম ভারী কাজের শেরওয়ানি পছন্দ করি না, একটু সিম্পল কিছু হলে। আচ্ছা হয় না, নর্মাল কিছু ইউজ করলে হয় না? না হয় না। এগুলো দামি তো কি হয়েছে, এইটুকু কিনে দেওয়ার ক্ষমতা তোর বাবা মায়ের আছে। আমাদের একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অয়না যা চাইবে তাই হবে, তোদের বিয়েতে বেস্ট জিনিসটা দেওয়া হবে। আন্টি, আসলে এই পরশু দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আমি চাইছিলাম যে এই পরশু দিনেই যদি আমাদের বিয়েটা ঠিক করা হয়। আসলে আমি আমি সব মেহেন্দি, সঙ্গীত এইগুলো সব আমি ব্যবস্থা করে নেব। আসলে আন্টি, আগের বার তো সব কিছু হয়েও আলটিমেটলি বিয়েটা তো হয়নি, তাই এবারে ঠিক করেছি আমি আমার মনের মতো সব কিছু করবো। আরে অয়না, একদম সবটা হয়ে যাবে। তাছাড়া তোমাদের দুজনের মধ্যে তো এখন বাধা দেওয়ার মতন কেউ নেই। ফাইনালি এই সিংহ রায় ফ্যামিলিতে একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে বউ হয়ে আসছে। আমার কি মনে হয় জানিস, যে এই বিয়েটা হলে দত্তবাবু আমাদের সাথে আর শত্রুতা করতে পারবেন না। এই বিয়ে দিয়ে যে শত্রুতা শুরু হয়েছে, এই বিয়ে দিয়েই সেই শত্রুতা শেষ হবে। এরপরে সবটা ভালো হবে, দেখিস। কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু না। আপনারা রামপ্রসাদের কথা বলছেন তো ম্যাডাম? কিন্তু ও তো আজ সকালে দেশে বাড়ি চলে গেছে না। বলছিল কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। হ্যাঁ ছুটি নিয়েছে সেটা বুঝলাম, কিন্তু এরকম বেপাত্তা হয়ে গেছে কেন? ওকে ফোন করে পাওয়া যাচ্ছে না, ফোন খালি বলছে সুইচ অফ। আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, ওর বাড়িটা কোথায়? ম্যাডাম ও সুন্দরপুরে থাকে। সুন্দরপুরে কোথায় মানে? আমি জিজ্ঞেস করছি, মানে বাড়ির কোনো অ্যাড্রেস রয়েছে? আমাদের খুব দরকার, সেই জন্যই বারবার করে আপনাদের কাছে জানতে চাইছি আমরা। ঠিকানাটা তো ঠিক জানা নেই ম্যাডাম, কিন্তু কথায় কথা বলেছিল যে ও সুন্দরপুরে থাকে। তাছাড়া জানি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন। ঠিক আছে। দেখেছিস বোন, রাহুল একেবারে আটঘাট বেঁধে এই প্ল্যানটা করেছে। আমি এটাও শিওর রামপ্রসাদকেও আগে থেকে হাত করে নিয়েছে, যাতে আমাকে সবার সামনে ও হিউমিলিয়েট করতে পারে। আর আমিও গাধা, ইডিয়েট, আমি নোটিসও করিনি যে জলের বোতলে সিলটা খোলা ছিল। জল তেষ্টা পেয়েছে, আমি খেয়েও নিয়েছি। বোন, রাহুল এটাই চেয়েছিল যাতে আমি রাতে বাড়ি না ফিরতে পারি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সকালে এইভাবে বাড়ি সবার সামনে ও ড্রামাটা ক্রিয়েট করবে। একদমই তাই। যে ছেলে কোনোদিন বেলা না গড়িয়ে গেলে ঘুম থেকেই ওঠে না, সে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ করে চিৎকার করে বাড়ি মাথায় করছে। ও খবরের কাগজ পড়ে কোনোদিন? ইচ্ছা করে করেছে এটা। আমি এখন ভাবছি যে এবার কি করব আমরা। রামপ্রসাদও তো চলে গেছে, যাকে দরকার সেও নেই এখানে। একটা উপায় আছে। কি উপায় বলতো? খবরের কাগজে যে ছবিগুলো ছাপিয়েছিল না, ওই লোকটাকে যদি খুঁজে বের করা যায়, রাহুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা অনেক সহজ হয়ে যাবে। না, সেটা পসিবল হবে না। তোর কেন মনে হয় বলতো সে আমাদের হেল্প করবে? সে রাহুলের কথায় এই কাজটা করেছে, আর সে রাহুলের এগেনস্টে আমাদের হেল্প করবে? আমাদের করবে না, কিন্তু একজন আছে যার কথায় ও সব কথা স্বীকার করবে, আর এই কাজটা করতে পারবে।
তুই কার কথা বলছিস বলতো? শ্রুতি। সিকিউরিটি। ইয়েস স্যার। আচ্ছা, আমাদের ড্রাইভার রামপ্রসাদ ছুটি নিয়ে বাড়ি গেছে। ওকে কি পারমিশন দিয়েছে সেটা জানো? তোমাদের কাছে তো সব আপডেটস থাকে। হ্যাঁ আছে তো, রামপ্রসাদ তো রাহুল স্যারকে জানিয়েই গেছে, আর ও বলে গেছে 10 দিন পর ফিরবে। শোনো, ওই রামপ্রসাদের বাড়ি ওই কোথায় যেন সুন্দরপুর, ও সুন্দরপুরের আমার অ্যাড্রেসটা চাই, তুমি নিয়ে এসো। ওকে স্যার, আমি এক্ষুনি আনছি। গুরুদেব, কি সৌভাগ্য আমাদের। আপনি? হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো, আর তো কোনো উপায় রাখোনি তোমরা। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন না, আসুন আসুন গুরুদেব, আসুন, বসুন বসুন। থাক, শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়ে দিচ্ছ? হ্যাঁ গুরুদেব। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে আগামী 7 বছর কুণালের বিয়ের জন্য শুভ নয়, তবু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই লোকটাকে আবার এখানে কে পাঠালো? এত কষ্ট করে বিশাল ড্রামা সাজিয়ে আঙ্কেল আন্টিকে রাজি করিয়েছিলাম বিয়ের জন্য, এই যে আবার সবটা না বানচাল করে দেয়। উফ, আমাকে খরিমায় বিয়ের খবর দিতে আমি ছুটে এলাম তোমাদের সাবধান করতে। দেখেছো, এই ঘড়িটার না জীবনে কোনো শান্তি নেই, সব সময় একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবে। ছোট বৌমা সুধাংশু, আমি কিন্তু আগেও সাবধান করেছি তোমাদের, আবার সাবধান করছি, এরকম হঠকারিতা করে ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না তোমরা। এ বিয়ে কিন্তু কুণালের জন্য শুভ হবে না, এমনকি এই বিয়ের জন্য এই বাড়ির ওপর খারাপ প্রভাব পড়তে পারে, কুণালের জীবনে অনেক বড় ফাড়া আসতে পারে, এমনকি ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। আপনি কি বলছেন? হ্যাঁ, আর সেই কারণেই তোমরা কোনো ভুল করার আগেই আমাকে তাড়াতাড়ি এখানে ছুটে আসা। আচ্ছা, এইসব কথাগুলো বলার জন্য খড়ি আপনাকে কত টাকা দিয়েছে এক্স্যাক্টলি? কি বললে তুমি? ঠিকই বলেছি, আপনাকে দিয়ে খড়ি এগুলো করাচ্ছে তো। কত টাকা দিয়েছে আপনাকে এইসব কথা বলার জন্য? কত টাকা দিয়েছে দেখলে তো আন্টি? দেখলে, সবার সামনে এটা প্রমাণ হলো তো, হলো প্রমাণ। এটা আমার আর কুণালের বিয়েটাও মেনে নিতে পারছে না বলে ও এই সমস্ত কিছু করেছে। সেই জন্যই তো উনি গুরুদেবকে ডেকেছেন, আর শুধু তাই না, ওনাকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছেন। আসলে সামনে থেকে তো কিছু করতে পারেনি, তাই পেছন থেকেও চুগলি করছে। জঘন্য মেন্টালিটির মেয়ে। মানসিকতা কার খারাপ সেটা তো সময় বলবে না। হ্যাঁ, আমি গুরুদেবকে খবর দিয়েছি, বিয়ের খবরটাও আমিই দিয়েছি, এটা সত্যি কথা। কারণ এই কাজটা আমাকে করতেই হতো। আমার মনে হয়েছে বিয়ের মতন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এরকম হঠাৎ করে তো ঘটানো যায় না, সবাই মিলে একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই উচিত। আর যেখানে এই প্রশ্নটা কুণালের ভবিষ্যতের। কিন্তু তোমাকে কে দায়িত্ব দিয়েছে খড়ি? তোমাকে কে কেউ দায়িত্ব দিয়েছে কুণালের হয়ে ভাবতে? মানে আমি তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। শোনো, কুণালের কথা ভাবার জন্য না ওর মা বাবা আছে, আমি আছি। বাট তুমি যে কুণালকে নিয়ে এত ভাবো, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। অয়না, তুমি খড়ির সাথে কিভাবে কথা বলছো? তোর কিভাবে কথা বলবো কুণাল? কিভাবে কথা বলবো? তুমি দেখতে পাচ্ছ না ও কিভাবে কনস্পিরেসি করে আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে? তুমি দেখতে পাচ্ছ না সেটা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অয়না।
একদম এইভাবে তুমি কথা বলতে পারো না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তুমি কিন্তু এই বাড়ির গেস্ট বউ নয়। আর শোনো, এই বাড়ির মানুষদের সাথে, গুরুদেবের সাথে তুমি এরকম নোংরা ব্যবহার করতে পারো না। আচ্ছা তাই? আর তোমাদের বুঝি অধিকার আছে আমার সাথে, আমার লাইফের সাথে এই ধরনের জিনিসগুলো করার? খড়ি খড়ি কি করলো? আজকে গুরুদেবকে ডেকে নিয়ে এসে এতগুলো মিথ্যে কথা বলে সবার সামনে সবাইকে ভয় দেখিয়ে আজকে আমাদের বিয়েটা ভাঙার চেষ্টা করলো। তার বেলা এটা খুব জাস্টিফাই, তাই না? আর খড়ি খড়ি আজকে তোমার বোনের সংসার বাঁচাতে গিয়ে তুমি যে একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছ, এতটুকু তোমার বিভেদে বাঁচছে না, তাই না? আমি কিন্তু এই ব্যাপারে অয়নাকে সাপোর্ট করছি। দেখ ভাই তুই ব্যাপারটা ভেবে দেখ, ওরা 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 দুই বোন, ভরচাজ বোনেরাই কিন্তু গিয়েছিল গুরুদেবকে ডাকতে। আমার মনে হচ্ছে কি বলতো, ওদের বোনকে এ বাড়িতে পার্মানেন্টলি বউ করে রাখার কোনো ফোন দিয়ে আছে। হ্যাঁ, আর তাছাড়া ওনাদের টাকা পয়সা দিয়ে কেনা কোনো ব্যাপার? আরে ওনার আশ্রমটাই চলে আমাদের ডোনেশনে। তো কি হয়েছে, সামান্য কিছু টাকা পয়সার জন্য উনি যদি 2-1 লাইন এক্সট্রা মিথ্যে কথা বলেন, তাতে ওনার কি ক্ষতি হবে ভাই? চুপ করো। এত বড় অপমান আজ পর্যন্ত কেউ করেনি আমার। এই বাড়িতে কেউ কখনো আমার সাথে এরকম ভাবে কথা বলেনি। দিদি তুই এটা কি বললি? আশ্চর্য, কার সম্পর্কে এ ধরনের কথা বললি? একবার কি ভেবে দেখলি না? গুরুদেব তো ভাই, আপনি কিছু মনে করবেন না। আসলে ওই অয়না না নতুন এসেছে তো। থাক, অনেক শুনেছি আমি। এত কিছু আমার শোনার কথা ছিল না। একজন যোগী সৎ মানুষকে অপমান করলে যে পাপ হয় সেটা তোমরা জানো না? আমার আর কিছুই বলার নেই। তোমাদের সাবধান করাটা আমার কর্তব্য ছিল, সেটা আমি করেছি। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। মনে রেখো, অমঙ্গলের ছায়া কিন্তু তোমাদের মাথার ওপরে নাচছে। আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি গুরুদেব, এইভাবে এরকম রেগে এই বাড়ি থেকে চলে যাবেন না। দেখুন, আপনাকে তো দাদু, ঠাম্মি, মা, বাড়ির প্রত্যেকে খুব মানে। আমরা অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা করি। আজ এই বাড়িতে যা হলো, তার জন্য আমি সবারই আপনার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আপনাকে আমি একটাই অনুরোধ করতে চাই, দয়া করে এইভাবে রেগে এখান থেকে চলে যাবেন না। আমি এখানে অপমানিত হতে আসিনি খরিমা। তুমি তোমার কাজ করেছিলে, আমি আমার কাজ করেছি। এবার ওদের নিয়তি ওরাই ঠিক করবে। গুরুদেব বলে গেলেন যে এই বিয়েটা হলে কুণালের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো দিব্য পুরুষ, যদি সত্যি আমার ছেলেটার কিছু হয়ে যায়। আন্টি প্লিজ দেখো, তুমি এইরকম ভাবে তুমি কেন ভেঙে পড়ছো বলো তো? হ্যাঁ, ওনার কথা তুমি কেন ধরছো তুমি? দেখো, এই সবটা তো একটা প্ল্যান। বলো, আমাদের বিয়েটা যাতে ভেঙে দেয় সেই জন্য তো একদম ঠিক কথা বলেছো মধুজা। কেন শুধু প্যানিক করছো? হ্যাঁ, এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। মধুজা, ওনার একটা মাত্র কথাতে সবকিছু বিগড়ে যাবে তা হয় নাকি কখনো? আমি তোমাকে বলছি, আগামী পরশু অয়না আর কুণালের বিয়েটা হবে। আমিও দেখি কে আটকায়। দাদু, আমি জানি তুমি আজ আমার উপর অভিমান করে আছো, কিন্তু আমার বিশ্বাস যদি সত্যি হয় তাহলে এই বিয়ের আগেই পুরো খেলা ঘুরে যাবে। তুমি দেখো,
আসল অপরাধীরা ঠিক সামনে আসবেই। স্যার এই ডিজাইনগুলো একবার দেখে নেবেন স্যার, ম্যানেজার বাবু আপনাকে দেখাতে বলে গিয়েছে। বাহ, দারুণ হয়েছে, দুর্দান্ত ডিজাইনস, এক্সিলেন্ট। আই এম সো রিলিভড, ফাইনালি আমাদের ডিজাইনস আগের মতো হচ্ছে। আপনি কিন্তু কিয়ারাকে গিয়ে বলবেন যে আই এম রিয়েলি হ্যাপি, শি ইজ ডান আ গ্রেট জব। আসলে মানে স্যার এগুলো কিয়ারা ম্যামের করা নয়। নয় মানে? আমাদের কোম্পানিতে কিয়ারাই তো ডিজাইন করে, কিয়ারা ছাড়া আর কে করবে? না না, অন্য কেউ নয় স্যার, হরি ম্যাডাম করেছেন এগুলো। হোয়াট? হরি? এই সবকটা ডিজাইন হরি করেছে? হ্যাঁ স্যার, ম্যানেজার বাবু তো তাই বলেছিলেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, আমাদের যে পুরনো ডিজাইনগুলো আছে সেই সবকটা ডিজাইন যে ফাইলে আছে ওই ফাইলটা একটু এনে দিন তো। স্যার। থ্যাংক ইউ। সত্যি তো, এটা আমি আগে নোটিসই করিনি কখনো, আমার চোখও ধোকা খেয়ে গেল। বাট হাউ ইজ দিস পসিবল? আমাদের জন্য বানানো কিয়ারার আগের ডিজাইনের সাথে ঘড়ির করা ডিজাইন এতখানি সিমিলার কি করে হতে পারে? এই ডিজাইনগুলো আপনি চিনতে পারছেন কিনা? এগুলো আমি এঁকেছি, বোসবাবুকে দিয়েছিলাম। আরে বোসবাবু এগুলো কিয়ারাকে দিয়েছেন। তাহলে তো দত্তবাবু আর বোসবাবুর মধ্যে যোগসূত্রটা খুঁজে পাওয়া গেল। এবার ওই রাহুল আর কিয়ারা দুই ভাই বোনের খেলা চিরকালের মতন শেষ হয়েছে। চলো 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 পাল্টাই।